তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা CC3 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের শেষ মুহূর্তে 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা বাংলায় থাকছে, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। তবে এই সাজেশান আলোচনা করার আগে তোমাদের আমি বিগত বছরের প্রশ্নপত্র দেখাবো, অর্থাৎ কোন প্রশ্নগুলো বিগত বছরে এসেছিল সেটা তোমাদের দেখাবো, তারপর সাজেশান আলোচনা করব। সেটা তোমাদের অনেকটাই সুবিধা হবে। দেখে নাও প্রথমে বিগত বছরের প্রশ্নপত্র, তারপর আমি সাজেশানে আসছি। প্রথমে তোমরা বিগত বছর অর্থাৎ 2024 সালের প্রশ্নপত্রটা দেখো। 3টে 15 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়। সেখানে কি কি প্রশ্ন এসেছিল দেখো। সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশে ফরাসি ও শিল্প বিপ্লবের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা গতবারে এসেছিল। এই প্রশ্নটা এবারে তোমাদের এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে যে সমাজতত্ত্বের উদ্ভবে ফরাসি বিপ্লবের ভূমিকা, সমাজতত্ত্বের উদ্ভবে শিল্প বিপ্লবের ভূমিকা, এগুলো 5-এ আসতে পারে, বড় প্রশ্ন আসবে না। কোঁতের ত্রিস্তর বিধি পর্যালোচনা করো, এটা গতবারে দেখছো বড় প্রশ্ন এসেছিল। ইতিহাসের বস্তুবাদী ধারণা অর্থাৎ ওই মার্ক্সের বস্তুবাদ, এটা এসেছিল। এবারে বস্তুবাদের ধারণা এসেছিল, তাহলে এই প্রশ্নটা তোমাদের 5-এ আসতে পারে এবারে। তারপরে ডুরখেইমের আত্মহত্যা সম্পর্কে তত্ত্বটি এসেছিল। ধর্ম ও পুঁজির সম্পর্ক বিষয়ে ওয়েবারের ধারণা এসেছিল। 5 নম্বরের কোনগুলো এসেছিল? সাসিমো শিল্প সমাজ সম্পর্কে ধারণা, প্রত্যক্ষবাদ কি, জ্ঞানদীপ্তি কি, এই এনলাইটমেন্ট বা জ্ঞানদীপ্তি, এটা হচ্ছে এবারে 15 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। আমি সাজেশানে আসছি, প্রথমে তোমাদের জাস্ট বলে দিচ্ছি। তারপর যান্ত্রিক ও জৈবিক সংহতির মধ্যে পার্থক্য, আদর্শ রূপ কি, ওয়েবারের সামাজিক ক্রিয়া সম্পর্কে ধারণা আলোচনা করো, প্যারেটোর অযৌক্তিক ক্রিয়ার ধারণা ব্যাখ্যা দাও। ঠিক আছে, এইগুলো তোমাদের 5 নম্বরে এসেছিল। এবারে তোমরা তোমাদের সম্পূর্ণ সাজেশান বুঝে নাও। সম্পূর্ণ সাজেশানটা বুঝে নাও। প্রথম প্রশ্ন, ম্যাক্স ওয়েবার অনুসরণে সামাজিক ক্রিয়ার গুরুত্বপূর্ণ ধরনগুলি কি কি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সামাজিক সংহতির সম্বন্ধে ডুরখেইম কি বলতে চেয়েছেন? যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংহতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। 3 নম্বর প্রশ্ন, প্যারেটোর এলিটের আবর্তন তত্ত্বটি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। তারপর সমাজতত্ত্বের বিকাশে জ্ঞানদীপ্তি মানে ওই এনলাইটমেন্টের ভূমিকা, গতবারে এসেছিল ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লব, এবার এই জ্ঞানদীপ্তি বা এনলাইটমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে ম্যাক্স ওয়েবারের আদর্শ রূপের ধারণাটি বর্ণনা করো, আদর্শ রূপ গঠনের উদ্দেশ্য কী। তারপরে প্রশ্ন, কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রামের ধারণা, এখানে এসেছিল কি গতবারে? বস্তুবাদী ধারণা, এবারে শ্রেণী সংগ্রাম গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন, সামাজিক ঘটনা সম্পর্কে ডুরখেইমের তত্ত্ব। নেক্সট আছে প্যারেটো মানুষের কাজকে কয় ভাগে ভাগ করেছেন, যৌক্তিক ও অযৌক্তিক ক্রিয়া আলোচনা করো। তারপরে অগস্ট কোঁতের প্রত্যক্ষবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। আর শেষ প্রশ্ন এখানে আছে ম্যাক্স ওয়েবারের বর্ণিত কর্তৃত্বের বিভিন্ন প্রকারগুলি সংক্ষেপে আলোচনা করো। তোমাদের আমি প্রথমে সাজেশনটা আলোচনা করে নিচ্ছি, তারপরে তোমরা যারা ভাবছো যে এত প্রশ্নও পড়তে পারবে না শেষ মুহূর্তে এসে, তোমাদের জন্য শেষে আছে মডেল প্রশ্নপত্র, অর্থাৎ সেখানে প্রশ্নের সংখ্যা আরও কম পাবে, কারণ পরীক্ষার প্রশ্নপত্রে যতগুলো প্রশ্ন থাকে মডেল প্রশ্নপত্রে ঠিক ততগুলো প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রথম প্রশ্ন, কার্ল মার্ক্স বর্ণিত ইতিহাসের বস্তুবাদী ধারণা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, ডুরখেইমের আত্মহত্যা সম্পর্কে তত্ত্বটি সংক্ষেপে লেখো। সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশে ফরাসি বিপ্লব শিল্প বিপ্লবের ভূমিকা, এটা আলাদা আলাদাভাবেও আসতে পারে। পরের প্রশ্ন, কোঁতের ত্রিস্তর বিধি সংক্ষেপে লেখো। ধর্ম ও পুঁজিবাদ সম্পর্ক বিষয় ওয়েবারের ধারণা, ম্যাক্স ওয়েবারের ভেরনেস্তনের ধারণা সংক্ষেপে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর শ্রেণীর সচেতনতার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট হচ্ছে কার্ল মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের নীতিগুলি লেখো। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো। আর ডুরখেইমের দমনমূলক নীতির কার্যকারিতা আলোচনা করো। এবারে মডেল প্রশ্নপত্র দেখে নাও। মডেল প্রশ্নপত্র তোমাদের দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে 15 নম্বরে, ম্যাক্স ওয়েবারের অনুসরণের সামাজিক ক্রিয়ার গুরুত্বপূর্ণ ধরনগুলি কী কী ব্যাখ্যা করো। সামাজিক সংহতি সম্পর্কে ডুরখেইম কী বলতে চেয়েছেন? যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতির মধ্যে পার্থক্য। প্যারেটোর এলিটের আবর্তন তত্ত্বটি আলোচনা করো।
সমাজতত্ত্বের বিকাশে জ্ঞানদীপ্তির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। তারপরে ম্যাক্স ওয়েবারের আদর্শ রূপের ধারণাটি বর্ণনা করো। আদর্শ রূপের গঠনের উদ্দেশ্য কী? কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রামের ধারণাটি বিস্তারিত আলোচনা করো। তারপর বিভাগ খয়ে প্রথম প্রশ্ন, কার্ল মার্ক্স বর্ণিত ইতিহাসের বস্তুবাদী ধারণা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ডুরখেইমের আত্মহত্যা সম্পর্কে তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশে ফরাসি ও শিল্প বিপ্লবের ভূমিকা। পরের প্রশ্ন, ক্রোতের ত্রিস্তর বিধি সংক্ষেপে আলোচনা করো। ধর্ম ও পুঁজিবাদের সম্পর্ক বিষয়ে ওয়েবারের ধারণা সংক্ষেপে লেখো। তারপরে ম্যাক্স ওয়েবারের ভিয়েনেস্তানের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। শ্রেণী সচেতনতার ওপর টিকা, ক্ষমতা কর্তৃত্বের পার্থক্য। এটা গেল মডেল প্রশ্নপত্র। এবার ইংলিশ ভার্সানও আছে, তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট তোমরা দেখে নাও, এটা পুরোটা ইংলিশ ভার্সানেও দেওয়া আছে।